বন্ধুরা, কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ মানেই একটা গ্রেটেস্ট রাইভেলারি। আর আগামী ম্যাচে কিন্তু এই দুটো দল মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তো এই ভিডিওতে কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ নিয়ে কথা বলবো, অর্থাৎ কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচের টপ পারফর্মার কারা, রিসেন্ট ম্যাচের উপর ডিপেন্ড করে কোন টিমের প্লেয়ার কেমন পারফরমেন্স করছে জানাবো। আর কেকেআর ভার্সেস আরসিবির হেড টু হেড রেকর্ড কি রয়েছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আগামী 29শে মার্চ কিন্তু কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর কেকেআর এর রাইভালস টিম কিন্তু আরসিবি, অল টাইম রাইভালস। একটা দারুণ ম্যাচ হবে আমরা আশা করছি। তো দেখো, প্রথমেই আমরা কেকেআর ভার্সেস আরসিবির হেড টু হেড রেকর্ডটা দেখে নেব। তো বন্ধুরা, কেকেআর ভার্সেস আরসিবির ম্যাচ কিন্তু হয়েছে টোটাল আইপিএল এ 32টা। এই 32টা ম্যাচের ভিতর কেকেআর জিতেছে 18টা ম্যাচ এবং আরসিবি জিতেছে 14টা ম্যাচ। আর লাস্ট সিজনে কিন্তু কেকেআর দুটো ম্যাচই জিতেছে আরসিবির বিরুদ্ধে, একটা ইডেন গার্ডেন্সে আর একটা এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। আর হেড টু হেড এর দিক থেকে কিন্তু কেকেআর এগিয়ে রয়েছে অনেকটাই। তো বন্ধুরা, প্রথমেই আমরা আরসিবির টিম নিয়ে কথা বলবো। তো দেখো, আরসিবি দুটো ম্যাচ খেলে ফেলেছে, একটা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আর একটা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। দুটো ম্যাচের ভিতর একটা ম্যাচ কিন্তু জিতেছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে। তো এই ম্যাচে কিন্তু আমরা দেখেছি বিরাট কোহলি ফর্মে ফিরেছে। যদিও বিরাট কোহলি এই মুহূর্তে ফর্মে রয়েছে, তারপরেও প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর সেকেন্ড ম্যাচে কিন্তু একটা ম্যাচ উইনিং নক খেলেছে 77 রানের, একটা দুর্দান্ত নক। তো একাই কিন্তু ম্যাচটা বের করে দিয়েছিল। তবে দীনেশ কার্তিক এবং মহিপাল লোমড়ারও কিন্তু এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো দেখো, এই মুহূর্তে আরসিবি টিমে যে কয়েকটা টপ প্লেয়ার রয়েছে, সেই টপ প্লেয়ার গুলো কিন্তু পারফরমেন্স করতে পারছে না। বিরাট কোহলিকে বাদ দিয়ে যেমন গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাটিদার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, এরা কিন্তু পারফরমেন্স করতে পারছে না। আমরা দুটো ম্যাচেই দেখেছি গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাটিদার, তারপর ক্যামেরন গ্রিন, তিনজনই কিন্তু ফ্লপ। তারপর আলজারি জোসেফকে অ্যাজ এ বিদেশি ফাস্ট বোলার হিসেবে খেলিয়েছে দুটো ম্যাচ, জোসেফও কিন্তু ফ্লপ। গত ম্যাচে একটা উইকেট নিয়েছে, তবে ইকোনমি কিন্তু 10+। তবে মেইন আতঙ্ক হচ্ছে বিরাট কোহলি। এই মুহূর্তে কিন্তু বিরাট কোহলি দারুণ ফর্মে রয়েছে। আর কেকেআর এর এগাইনিস্টে কিন্তু বিরাট কোহলির দারুণ রেকর্ড রয়েছে। আইপিএল এ টোটাল কেকেআর এর এগাইনিস্টে বিরাট কোহলি 28 ম্যাচ খেলেছে, যেখানে 807 রান করেছে এবং 35+ কিন্তু এভারেজ। 4টে 50 করেছে, একটা 100ও কিন্তু কেকেআর এর এগাইনিস্টে করেছে। সুতরাং বিরাট কোহলি কিন্তু দারুণ ফর্মে রয়েছে। অপরদিকে আরসিবির সেকেন্ড ওপেনার ফ্যাফ ডুপ্লেসিসেরও কিন্তু কেকেআর এর এগাইনিস্টে ভালো রেকর্ড রয়েছে। চেন্নাই আমরা দেখেছি খেলেছে কেকেআর এর এগাইনিস্টে দুর্দান্ত। তারপর আরসিবির হয়েও কিন্তু কেকেআর এর এগাইনিস্টে ভালো খেলেছে কয়েকটা ম্যাচে। ফ্যাফের এভারেজ কিন্তু কেকেআর এর এগাইনিস্টে 40। তবে কারেন্ট টাইমে কিন্তু ফ্যাফ ডুপ্লেসিস খুব একটা ফর্মে নেই। তবে আরসিবির এই দুজন ওপেনারকে সামলানোর জন্য কিন্তু কেকেআর টিমে রয়েছে মিচেল স্টার্ক। হ্যাঁ বন্ধুরা, মিচেল স্টার্ক যদি এই দুজন প্লেয়ারকে থামিয়ে দিতে পারে প্রথম দিকে, অর্থাৎ পাওয়ার প্লের ভিতর যদি দুজন প্লেয়ারকে থামিয়ে দিতে পারে, তাহলে কিন্তু কেকেআর এগিয়ে যাবে অনেকটাই। কেননা যেহেতু মিডিল অর্ডার ফ্লপ যাচ্ছে, সেহেতু কেকেআর কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে যদি বিরাট কোহলির উইকেটটা মেইনলি নিয়ে নিতে পারে মিচেল স্টার্ক। দেখা যাক মিচেল স্টার্কও প্রথম ম্যাচে খুব একটা খেলতে পারেনি, সেকেন্ড ম্যাচে কামব্যাক করতে পারে কিনা। তো এছাড়াও কয়েকজন ইন্ডিয়ান বোলার ভালো খেলছে, যেমন মোহাম্মদ সিরাজ প্রথম ম্যাচে উইকেট না পেলেও 9 ইকোনমিতে বোলিং করেছে, সেকেন্ড ম্যাচে কিন্তু দুটো উইকেট নিয়েছে এবং ভালো ইকোনমিতে বলও করেছে। ইয়াশ দয়াল প্রথম ম্যাচে একটা উইকেট পেয়েছিল, ভালো বল করেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে, সেকেন্ড ম্যাচেও কিন্তু দারুণ বল করেছে, একটা উইকেট পেয়েছে। তবে আরসিবির যে সমস্যাটা হওয়ার কথা ছিল সেই সমস্যাটাই কিন্তু হচ্ছে। আরসিবির কোনো স্পিনার কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না। গতকাল ম্যাক্সওয়েল দুটো উইকেট নিয়েছে, তবে ম্যাক্সওয়েলের কিন্তু ইকোনমি 10+ ছিল। সুতরাং আরসিবির কিন্তু এই স্পিনার নিয়ে একটা সমস্যা হচ্ছে। এবার কেকেআর এর সম্পর্কে এলে দেখো, কেকেআর এর কিন্তু ওপেনিং এ একজন প্লেয়ার দারুণ শুরু করেছে। আরো একটা ম্যাচ না দেখে কিন্তু আমরা ওই প্লেয়ারটার সম্পর্কে কোনো কিছু বলতে পারছি না। ফিল সল্টের কথাই বলছি। ফিল সল্ট কিন্তু প্রথম ম্যাচে ভালো খেলেছে, তবে ফিল সল্ট যে একজন কোয়ালিটি ব্যাটসম্যান তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী ম্যাচেও যে ফিল সল্ট একটা ভালো পারফরমেন্স করবে সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তবে দেখো, কেকেআর এর কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার প্রথম ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে। একটা ম্যাচ দেখে কোনো প্লেয়ারের জাজ করা উচিত না। আমার মনে হয় কেকেআর এর এই প্লেয়ারগুলো কিন্তু আরসিবির বিরুদ্ধে কামব্যাক করতে পারে। কেননা কেকেআর এরও কিন্তু আরসিবির বিরুদ্ধে দারুণ রেকর্ড রয়েছে, যেমন 49-এ অল আউট করা, এরকম অনেক রেকর্ড কিন্তু কেকেআর এর রয়েছে। এবং কেকেআর এর প্লেয়াররা কিন্তু আরসিবির বিরুদ্ধে ভালো খেলেও, যেমন নীতিশ রানা, বরুণ চক্রবর্তী, স্পেশালি বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল। বরুণ চক্রবর্তী কিন্তু
ম্যাক্সওয়েলের অ্যাগাইনিস্টে দারুণ বল করে এবং ম্যাক্সওয়েলকে কিন্তু অনেকবার বরুণ চক্রবর্তী আউট করেছে। তো ম্যাক্সওয়েলকে কিন্তু মাঝখানে থামানোর জন্য বরুণ চক্রবর্তী রয়েছে। স্পিন ম্যাক্সওয়েল ভালো খেলে, তবে বরুণ চক্রবর্তীর মিস্ট্রি কিন্তু ম্যাক্সওয়েল খুব একটা বুঝে উঠতে পারে না। সুতরাং ম্যাক্সওয়েলকে থামানোর জন্য কিন্তু মাঝে বরুণ চক্রবর্তী রয়েছে। আর ব্যাটিং এ নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, তারপর ফিল সল্ট রয়েছে। মিচেল স্টার্ক খুব সম্ভবত আগামী ম্যাচেই কামব্যাক করবে। আর আন্দ্রে রাসেলও কিন্তু ব্যাটিং এ দারুণ পারফরমেন্স করে, আরসিবির বিরুদ্ধে অনেক ভালো রেকর্ড রয়েছে। বর্তমানে আরসিবির যা স্কোয়াড রয়েছে, যদি প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলে তাহলে আরসিবির স্কোয়াড কিন্তু ডেডলি স্কোয়াড, ডেডলি প্লেইং 11 তৈরি করতে পারবে। তবে যেহেতু কয়েকজন প্লেয়ারের ফর্ম খারাপ রয়েছে, সেহেতু কেকেআর কিন্তু এগিয়ে থাকবে, কেননা কেকেআর প্রথম ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করে জিতেছে। তো তোমাদের কি মনে হচ্ছে আরসিবি ভার্সেস কেকেআর এর মধ্যে এই ম্যাচে কোন টিম জিতবে কমেন্টে জানাও। আর সবথেকে বেশি রান কে করবে সেটাও কমেন্টে জানাও, গেস করে জানাও। আর উইকেট সবথেকে বেশি কে নিতে পারে সেটাও গেস করে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।